Hello everyone, assalamu alaikum. Welcome to my channel. Today I will talk about engine coolant temperature sensor. So let's start. আজকের পর্বে coolant temperature sensor এর চারটি মেইন টপিক নিয়ে আলাপ করব। One of definition, second one is the location, third one is the construction, fourth one is the working procedure. এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সরের নেসেসিটি নিয়ে। শুরুতে ডেফিনিশনে চলে আসব। হোয়াট ইজ কুলেন্ট টেম্পারেচার সেন্সর? কুলেন্ট টেম্পারেচার সেন্সর ইজ ওয়ান কাইন্ড অফ সেন্সর which detect the engine present temperature by measuring the water temperature or coolant temperature. সাধারণত ইঞ্জিন ইসিউ কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে পাওয়া ডাটার উপর বেস করে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটারে ওভারহিট আর আন্ডারহিটের ওয়ার্নিং লাইটটা শো করে থাকে। ওভারহিটের ওয়ার্নিং লাইট সাধারণত রেড কালারের হয়ে থাকে এবং আন্ডারহিটের ওয়ার্নিং লাইটটা সাধারণত ব্লু কালারের হয়ে থাকে। আমরা চলে আসব লোকেশনে। সাধারণত কুলেন্ট টেম্পারেচার সেন্সরের লোকেশনটা হচ্ছে ওয়াটার জ্যাকেটের যে পোর্শনে থার্মোস্ট্যাট বাল্ব থাকে, থার্মোস্ট্যাট বাল্বের হাউজিংয়ের সাথে কুলেন্ট টেম্পারেচার সেন্সর কানেক্টেড থাকে এবং থার্মোস্ট্যাট বাল্বের হাউজিংয়ের সাথে কানেক্টেড থেকে সে ইঞ্জিন ইস্যুর সাথে কমিউনিকেশন মেনটেন করে। দেন আমরা চলে আসবো কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কুলেন্ট টেম্পারেচার সেন্সরের একটি ছবি আঁকা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কুলেন্ট টেম্পারেচার সেন্সর একটি মেটাল বডি দ্বারা তৈরি। মেটাল বডির একটি পোর্শনে থাকে সেন্সরি পার্ট এবং অন্য পোর্শনে থাকে ইলেকট্রিক্যাল কানেক্টর। ইলেকট্রিক্যাল কানেক্টরের মাধ্যমে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর ইঞ্জিন ইসিউর সাথে কমিউনিকেশন মেনটেন করে থাকে এবং অন্য পোর্শনে থাকে সেন্সরি পার্ট। সেন্সরি পার্টের ইনসাইডে থাকে থার্মিস্টর। Thermistor one kind of power electronics device which changes the resistance to detect the engine present temperature বা coolant present temperature. থার্মিস্টর সাধারণত টেম্পারেচারের উপর বেস করে রেজিস্ট্যান্স চেঞ্জ করে, আর রেজিস্ট্যান্স চেঞ্জ করার কারণে সে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুটাকেও চেঞ্জ করে দেয়। দেন আমরা চলে আসবো ওয়ার্কিং প্রসিডিউরে। ওয়ার্কিং প্রসিডিউরে আসার আগেই আমাদের এনটিসি লজিক নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এনটিসি মিনস হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে এমন একটি লজিক যেটি সাধারণত টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর বেস করেই লজিকটা তৈরি হয়েছে। আমি এখানে একটা গ্রাফের মাধ্যমে লজিকটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, চারটি মেন বেস ইউজ করা হয়েছে। একটি হচ্ছে টেম্পারেচার, সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্স, থার্ড হচ্ছে কারেন্ট, ফোর্থ হচ্ছে ভোল্টেজ। আমরা যদি বোঝার চেষ্টা করি, টেম্পারেচার যখন কম, দ্যাট মিন্স টেম্পারেচার যখন কমে যাচ্ছে তখন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তখন কারেন্ট ফ্লোটা কমে যায়। দেন কারেন্ট ফ্লো কমে যাওয়ার কারণে ভোল্টেজ ফ্লোটা বেড়ে যায়। একইভাবে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন হচ্ছে রেজিস্ট্যান্স কমে যায়, আর রেজিস্ট্যান্স যখন কমে যায় তখন কারেন্ট ফ্লোটা বেড়ে যায়, এবং কারেন্ট ফ্লো বেড়ে যাওয়ার কারণে ভোল্টেজ ফ্লোটা কমে যায়। ওয়ার্কিং প্রসিডিউরের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ইলেকট্রিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। সাধারণত মোস্ট অফ দ্য টাইমস কুলেন্ট টেম্পারেচার সেন্সর 2 ওয়্যার আর 3 ওয়্যার বিশিষ্ট হয়ে থাকে। এখানে 2 ওয়্যার বিশিষ্ট একটি কুলেন্ট টেম্পারেচার সেন্সর দেখানো হয়েছে। ওয়ারিং ডায়াগ্রামের শুরুতে যদি আমরা দেখি, ওয়ারিং ডায়াগ্রামের একটা পোর্শনে থাকে ইঞ্জিন ইসিউ, দ্যাট মিন্স ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, এবং অন্য সাইডে দেখা যাচ্ছে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর দেখানো হয়েছে। ইঞ্জিন ইসিউর ইনসাইডে থাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ইঞ্জিন ইসিউর ইনসাইডে থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর কুলেন্ট টেম্পারেচার সেন্সরের ইনসাইডে থাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ইঞ্জিন ইসিউ থেকে একটি ফিক্সড বা কনস্ট্যান্ট একটা পাওয়ার সাপ্লাই কুলেন্ট টেম্পারেচার সেন্সরে আসে। সাধারণত মোস্ট অফ দ্য টাইমস আইসি ইঞ্জিনে সেন্সরের পাওয়ার সাপ্লাই সাধারণত 5 ভোল্টের হয়ে থাকে। 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইঞ্জিন ইসিউ সাধারণত ব্যাটারি থেকে কালেক্ট করে। ব্যাটারি থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই
যখন ইঞ্জিন ইসিউতে সাপ্লাই হয়, ইঞ্জিন ইসিউর ইনসাইডে থাকে ডিসি টু ডিসি কনভার্টার। ডিসি টু ডিসি কনভার্টার 12 ভোল্ট রিসিভ করে, 12 ভোল্ট রিসিভ করে এবং 12 ভোল্ট রিসিভ করে সে 5 ভোল্ট ট্রান্সফার করে। এই 5 ভোল্টটাকে ইঞ্জিন এসিউ ইউজ করে বিভিন্ন সেন্সরের পাওয়ার সাপ্লাইটাকে এনশিওর করে। তো সেরকমই ইঞ্জিন ইসিউ থেকে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই কুলেন্ট টেম্পারেচার সেন্সরে আসে। কুলেন্ট টেম্পারেচারে যখন আসে, কুলেন্ট টেম্পারেচার ইনসাইডে থাকে থার্মিস্টর। আমি কিছুক্ষণ আগে বলেছি থার্মিস্টর ওয়ান কাইন্ড অফ পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, যেটি টেম্পারেচারের উপর বেস করে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে। থার্মিস্টরের এই পোর্শনটা থার্মিস্টরের আউটসাইডে সাধারণত কুলেন্ট থাকে বা কুলেন্ট থাকে। কুলেন্টের চারপাশে বেসিক্যালি থার্মিস্টরের চারপাশে বেসিক্যালি কুলেন্ট থাকে। থার্মিস্টর কন্টিনিউয়াসলি কুলেন্ট থেকে টেম্পারেচার কালেক্ট করে, আর টেম্পারেচার কালেক্ট করে টেম্পারেচারের উপর বেস করে সে রেজিস্ট্যান্সকে বাড়ায় অথবা কমায়। আর এই বাড়ানো এবং কমানোর মাধ্যমে সে কারেন্ট এবং ভোল্টেজের মান চেঞ্জ করে দেয়। যখন ইঞ্জিন ইসিউ থেকে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই কুলেন্ট টেম্পারেচার সেন্সরে আসে এবং কুলেন্ট টেম্পারেচার সেন্সর কুলেন্ট টেম্পারেচারের উপর বেস করে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করার মাধ্যমে ভোল্টেজটাকে চেঞ্জ করে, আর সেই ভোল্টেজটাই সে ইঞ্জিন ইসিউতে সিগন্যাল আকারে থ্রো করে। দ্যাট মিন্স 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই থার্মিস্টর হয়ে ইঞ্জিন ইসিউতে গ্রাউন্ডেড হয়। সেক্ষেত্রে ভোল্টেজ চেঞ্জ হয়ে ইঞ্জিন ইসিউতে সে গ্রাউন্ডেড হয়। এই জিনিসটা বোঝার জন্য আমাদের পরবর্তীতে দুইটা গ্রাফ দেখানো হয়েছে। প্রথম যে গ্রাফটা সেটি হচ্ছে কুলেন্ট টেম্পারেচার বিটুইন রেজিস্ট্যান্স। সাধারণত কুলেন্ট টেম্পারেচার সেন্সর সেন্টিগ্রেড স্কেলে মেজার করা হয় এবং রেজিস্ট্যান্সটা সাধারণত কিলো ওহমসে মেজার করা হয়। কুলেন্ট টেম্পারেচার এই পজিশনে কুলেন্ট টেম্পারেচারও 0, রেজিস্ট্যান্সও 0। টেম্পারেচার যখন বাড়তেছে তখন হচ্ছে রেজিস্ট্যান্স কমতেছে, আবার যখন টেম্পারেচার কমে আসতেছে তখন রেজিস্ট্যান্স বাড়তেছে। আমরা যদি ভার্টিক্যাল স্কেলটা লক্ষ্য করি, ভার্টিক্যাল স্কেলে হচ্ছে রেজিস্ট্যান্স স্কেল আর হরিজন্টাল স্কেলটা হচ্ছে আমার কুলেন্ট টেম্পারেচার স্কেল। ভার্টিক্যাল স্কেল আমরা যেটা দেখতে পাচ্ছি, কুলেন্ট টেম্পারেচার বাড়তেছে, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আবার কুলেন্ট টেম্পারেচার কমতেছে, রেজিস্ট্যান্স বাড়তেছে। ঠিক একইভাবে পরের যে গ্রাফটা সেখানে চলে আসব। সেখানে সাধারণত কুলেন্ট টেম্পারেচার বিটুইন আউটপুট ভোল্টেজের রিলেশনটা দেখানো হয়েছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, কুলেন্ট টেম্পারেচার বাড়তেছে, আউটপুট ভোল্টেজ কমতেছে, এবং কুলেন্ট টেম্পারেচার কমতেছে, আউটপুট ভোল্টেজ বাড়তেছে। এখানে সাধারণত ভার্টিক্যাল স্কেলটা হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং হরিজন্টাল স্কেলটা হচ্ছে কুলেন্ট টেম্পারেচার স্কেল। সাধারণত টেম্পারেচার কমলে আউটপুট ভোল্টেজ বাড়বে, আর টেম্পারেচার বাড়লে আউটপুট ভোল্টেজ কমে যাবে। যে আউটপুট ভোল্টেজটা সাধারণত ইঞ্জিন ইসিউ কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে কালেক্ট করে থাকে, এবং এই আউটপুট ভোল্টেজটাই কুলেন্ট টেম্পারেচার থেকে ইঞ্জিন ইসিউতে আসে আউটপুট সিগন্যাল আকারে, বাট ইঞ্জিন ইসিউর ইনপুট আকারে সে ইঞ্জিন ইসিউ রিসিভ করে থাকে। এই জিনিসটাই আমি আরও সহজভাবে বোঝানোর জন্য এখানে আমরা একটা সিম্পল ম্যাথ করব। ম্যাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইঞ্জিন ইসিউর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান আমি ধরে নিয়েছি 1 কিলো ওহমস। যখন ঠান্ডা অবস্থায় আমি একটা টেম্পারেচার ধরে নিয়েছি, ঠান্ডা অবস্থায় ওয়াটার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেই সময় থার্মিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 89 কিলো ওহমস থার্মিস্টর রেজিস্ট্যান্স। এবং যখন হট, তখন আমি একটা টেম্পারেচার ধরে নিয়েছি 80 ডিগ্রি সেন্টিগ্রেড। 80 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ধরে নিয়েছি থার্মিস্টরের রেজিস্ট্যান্স
1 কিলো ওহমস। এবার আমরা যদি ঠান্ডা অবস্থার কথা চিন্তা করি বা যখন টেম্পারেচার কম তখন যদি চিন্তা করে থাকি, তাহলে আমরা ঠান্ডা অবস্থায় ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পেয়েছি 1 কিলো ওহমস এবং ঠান্ডা অবস্থায় থার্মিস্টর রেজিস্ট্যান্স পেয়েছি 89 কিলো ওহমস। সো এখানে 90 কিলো ওহমস আমি পাচ্ছি। সার্কিটে যখন 90 কিলো ওহমস রেজিস্ট্যান্স থাকে তখন যদি আমি কারেন্ট বের করতে চাই, আমরা জানি অ্যাজ পার ওহমস ল আমরা জানি I ইকুয়াল টু ভি বাই আর। সো ভি আমাদের পাওয়ার সাপ্লাই বা যেটাকে আমরা পাওয়ার ফিড বলি, সেই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 5 আর আমি সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স পেয়েছি 90 কিলো ওহমস ঠান্ডা অবস্থায়। আমি যদি 5কে 90 দিয়ে ডিভাইডেড করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.055 মিলি অ্যাম্পস। দ্যাট মিনস আমি কারেন্টের মান পেয়েছি 0.055 মিলি অ্যাম্পস। আমি যদি এই কারেন্টের ভ্যালুটাকে ইউজ করে ভোল্টেজটা বের করতে চাই, ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু আইআর। তাহলে কারেন্টের মান পেয়েছি আমি 0.055 মিলি অ্যাম্পস। সেটা দিয়ে আমি থার্মিস্টরের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে যদি মাল্টিপ্লাই করি, থার্মিস্টরের রেজিস্ট্যান্স পেয়েছি ঠান্ডা অবস্থায় 89। সো 0.055 ইন্টু 89, তাহলে আমরা যেটা পাচ্ছি 4.8 ভোল্ট। দ্যাট মিন্স ঠান্ডা অবস্থায় বা যখন টেম্পারেচার কম থাকে তখন ইঞ্জিন ইসিউতে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রবাহিত হয়। ম্যাক্সিমাম ভোল্টেজ মিন্স আমি 5 ভোল্ট সাপ্লাই করতেছি, 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ করে সে 4.8 ভোল্ট ইঞ্জিন ইসিউতে গ্রাউন্ডেড করতেছে। একইভাবে যখন গরম অবস্থা আমরা ধরে নিয়েছিলাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং থার্মিস্টরের রেজিস্ট্যান্স ধরে নিয়েছি 1 কিলো ওহমস। এই কন্ডিশনে টোটাল রেজিস্ট্যান্স মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 + 1, সো 2 কিলো ওহমস। আমি যদি সার্কিটে টোটাল 2 কিলো ওহমস যখন থাকে সেই সময়টা যদি আমি কারেন্ট বের করতে চাই, তাহলে আমরা জানি I ইকুয়াল টু ভি বাই আর। সো ভি সমান 5 আর টোটাল রেজিস্ট্যান্স পেয়েছি আমরা 2। সো আমরা 5কে যদি 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.5 মিলি অ্যাম্পস। এটি হচ্ছে কারেন্টের ভ্যালু বা কারেন্টের মান। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন টেম্পারেচার বেশি তখন কারেন্টের মান আমরা বেশি পেয়েছি 2.5 মিলি অ্যাম্পস, আর যখন টেম্পারেচার কম ছিল তখন আমরা পেয়েছি 0.055 মিলি অ্যাম্পস। দ্যাট মিন্স ঠান্ডা অবস্থায় রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে কারেন্টের মান কম এবং গরম অবস্থায় রেজিস্ট্যান্স কম থাকার কারণে কারেন্টের মান বেশি পাওয়া গেছে। সো আমরা এই কারেন্টের মানটাকে ইউজ করে যদি ভোল্টেজ বের করতে চাই, দ্যাট মিন্স যখন টেম্পারেচার বেশি তখন যদি আমি ভোল্টেজ ড্রপ চিন্তা করি তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। সো আমরা কারেন্টের মান পেয়েছি 2.5কে যদি আমি থার্মিস্টর রেজিস্ট্যান্স আমি পেয়েছি 1 কিলো ওহমস। সো 2.5কে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাচ্ছি 2.5 ভোল্ট। এটি হচ্ছে আমার ঠান্ডা অবস্থায় গরম অবস্থায় ভোল্টেজ। এই ভোল্টেজ ইউজ করে ইঞ্জিন ইসিউ 3টি মেইন অ্যান্ড বেসিক কাজ করে থাকে বা কন্ট্রোলিং করে থাকে। একটি হচ্ছে ফুয়েল ইনজেকশন ভলিউম কন্ট্রোল করে, সেকেন্ড হচ্ছে আইডল স্পিড কন্ট্রোল করে এবং থার্ড ওয়ান ইজ দ্য ইগনিশন টাইমিং কন্ট্রোল করে থাকে। শুরুতে আমরা ফুয়েল ইনজেকশন ভলিউম কন্ট্রোলে চলে আসব। ফুয়েল ইনজেকশন ভলিউম কন্ট্রোলের এখানে একটা ছবি দেখানো হয়েছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইসিটি মিনস হচ্ছে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর, মাঝখানে আছে ইঞ্জিন ইসিউ আর পরবর্তীতে আছে ইনজেক্টর, ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টরটা সাধারণত ইনটেক ম্যানিফোল্ডের সাথে কানেক্টেড থাকে। ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে প্রাপ্ত ডাটার উপর বেস করে যে ডাটাটা আমাদের সিগন্যাল কুলেন্ট টেম্পারেচার সেন্সরের আউটপুট বাট ইঞ্জিন ইসিউর ইনপুট আমরা পেয়েছিলাম, যেটা সাধারণত ঠান্ডা অবস্থায় 4.8 বা 8 ভোল্ট হতে পারে এবং গরম অবস্থায় 2.5 ভোল্ট হতে পারে। এই ভোল্টেজটা সাধারণত ভ্যারিয়েশন হতে পারে। তার রিজন হচ্ছে থার্মিস্টরের রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্সের উপর বেস করেই এই ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, আর থার্মিস্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের উপর বেস করে। দ্যাট মিনস কুলেন্ট টেম্পারেচারের উপর বেস করে থার্মিস্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, আর থার্মিস্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার মাধ্যমে এই ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ইসিটি মিনস হচ্ছে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর। ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে ইঞ্জিন ইসিউ যে ডাটাটা পায়, যে ইনপুট ডাটাটা পায়, ইনপুট ডাটাটা ইউজ করে ইঞ্জিন ইসিউ ফুয়েল ইনজেকশন ভলিউমটাকে কন্ট্রোল করে থাকে। সে তখন এই ডাটাটাকে কম্পেনসেট করে এবং কম্পেনসেট করে ফুয়েল ইনজেক্টরকে সিগন্যাল আকারে ডাটাটা ট্রান্সফার করে। সাধারণত লোয়ার ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার গ্রেটার ফুয়েল ইনজেকশন ভলিউম হয়ে থাকে। দ্যাট মিনস যখন কুলেন্ট টেম্পারেচার কম বা ওয়াটার টেম্পারেচার যখন কম, তখন গ্রেটার ফুয়েল ইনজেকশন ভলিউম হয়। দ্যাট মিনস ফুয়েল ইনজেক্টর তখন বেশি পরিমাণে ফুয়েল স্প্রে করে থাকে। এভাবেই সে যখন ঠান্ডা তখন গ্রেটার করে ফুয়েল ইনজেকশন ভলিউম, আর যখন টেম্পারেচার আস্তে আস্তে রাইজ করে তখন সে ফুয়েল ইনজেকশনটাকে কমিয়ে নিয়ে আসে। সেকেন্ড সেটি হচ্ছে আইডল স্পিড কন্ট্রোল করে। আইডল স্পিড আমরা যখন মর্নিং স্টার্ট করি গাড়িকে, তখন মর্নিং স্টার্টে আমরা দেখতে পাই আরপিএমটা বেড়ে থাকে। সাধারণত মোস্ট অফ দ্য ইঞ্জিনেই আইডল আরপিএম সাধারণত 650 থেকে 750 আরপিএম হয়ে থাকে। সো বাট মর্নিংয়ে আমরা যেটা দেখতে পাই, যখন গাড়ি স্টার্ট করি তখন আরপিএম বেড়ে যায়। বেড়ে যাওয়ার রিজন হচ্ছে মর্নিং স্টার্টে যখন ওয়াটার টেম্পারেচার কম থাকে, ইঞ্জিন ইসিউ খুব সহজেই কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে এই ডাটাটা সে পেয়ে যায়, আর এই ডাটা পাওয়ার উপর বেস করে সে ফুয়েল ইনজেকশন ভলিউমটাকে বাড়ায়। ইঞ্জিন ইসিউ খুব তাড়াতাড়ি ইঞ্জিনকে অপারেটিং টেম্পারেচারে আনার জন্য চেষ্টা করে। আমরা জানি ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার সাধারণত পেট্রোল ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। আমরা যদি ফারেনহাইট স্কেলে চলে যাই, ফারেনহাইট স্কেলে হচ্ছে 176 ডিগ্রি ফারেনহাইট থেকে 185 ডিগ্রি ফারেনহাইট। এটি হচ্ছে ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার। তো ইঞ্জিন ইসিউ খুব তাড়াতাড়ি ইঞ্জিনকে অপারেটিং টেম্পারেচার আনতে চায়, সেজন্য সে ইঞ্জেকশনের ভলিউমটাকে ফুয়েল ইঞ্জেকশনের ভলিউমটাকে বাড়িয়ে দেয়। আর ফুয়েল ইঞ্জেকশনের ভলিউম বাড়ার কারণে বেশি পরিমাণে এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডার ইনসাইডে প্রবেশ করে, এবং সিলিন্ডার ইনসাইডে প্রবেশ করার কারণে আমার থার্মাল এনার্জি বেড়ে যায়। বেশি পরিমাণে থার্মাল এনার্জি জেনারেট হয় সিলিন্ডার ইনসাইডে, আর এই থার্মাল এনার্জির কারণে ইঞ্জিন খুব সহজেই অপারেটিং টেম্পারেচারে চলে আসে। অপারেটিং টেম্পারেচার সাধারণত 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, এবং ফারেনহাইট স্কেলে যদি আমি চিন্তা করি তাহলে 176 থেকে 185 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। দেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি সে কাজ করে থাকে, সেটি হচ্ছে ইগনিশন টাইমিং কন্ট্রোল করে থাকে। কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে পাওয়া ডাটার উপর বেস করে ইঞ্জিন ইসিউ ইগনিশন টাইমিংটাকে কন্ট্রোল করে থাকে। যখন লোয়ার ফুয়েল ইনজেকশন লোয়ার কুলেন্ট টেম্পারেচার সে ডিটেক্ট করে থাকে, তখন গ্রেটার ইগনিশন টাইমিং হয়ে থাকে। দ্যাট মিনস যখন লোয়ার ওয়াটার টেম্পারেচার হয়, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর যখন লোয়ার ওয়াটার টেম্পারেচার ডিটেকশন করে থাকে, তখন ইঞ্জিন এসিউ ইগনিশন টাইমিংটাকে অ্যাডভান্স করে দেয়, এবং যখন আবার টেম্পারেচার রাইজ করে বা টেম্পারেচার একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে বা অপারেটিং টেম্পারেচারে চলে আসে, তখন সে অটোমেটিকলি ইগনিশন টাইমিংকে নর্মাল করে দেয় বা নর্মাল সিচুয়েশনে নিয়ে আসে। এই ছিল আজকের পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।